নম্বর আয়াত গেল। এবার 258 নম্বর আয়াত। ভাই বন্ধ করেন, বন্ধ করেন, এটা আমার ওয়াজ পর্যন্ত আর নতুন কিছু করেন না। হ্যাঁ, সূরা বাকারার 258 নম্বর আয়াত। এই আয়াতটা একটু বুঝেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি কি দেখেন নাই, চিন্তা করেন নাই ওই ব্যক্তির ব্যাপারে যাকে আমি রাজত্ব দান করলাম, রাজত্ব পাওয়ার পর সে নিজের বলে সেই খোদা। এখন রাজত্ব দিছে কে? আল্লাহ রাজত্ব দিছে। রাজত্ব পাওয়ার পর সে তার ভাবসাব এমন না আমি খোদা। তার সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঝগড়া হলো। তো আল্লাহ তাআলা আমাদের নবীকে বলতেছে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি কি ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই, তাকে কি আপনি দেখেন নাই যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করেছে? আন আতাহুল্লাহুল মুলক, যেই রব তাকে রাজত্ব দান করেছেন। রাজত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ। প্রতিদিন 2 রাকাত অতিরিক্ত নামাজ পড়বেন। নামাজ পড়ার পর এখন থেকে 3টা দোয়া করবেন। কয়টা? 1 নাম্বার বলেন, হে আল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে কিয়ামতের আগে আর যেন কোন নারী প্রধান না হয়। কি না হয়? সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়। এইজন্য 1 নাম্বার দোয়া করবেন, আল্লাহ ভবিষ্যতে যেন এই দেশের প্রধান কোন নারী না হয়। 2 নাম্বার দোয়া করবেন, বলেন আল্লাহ মৃত্যুর আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। কি আইন? দেয়ালে লিখবেন, শরিয়া আইন চায় না তারা। বলেন, কোন না কোন অপরাধে অপরাধী যারা, শরিয়া আইন চায় না তারা, কোন না কোন অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মেরে হত্যা করা হবে। 100টা বেত্রাঘাত করা হবে, এই জন্য ধর্ষক শরিয়া আইন চাইবে না। চোর শরিয়া আইন চাইবে না। কেন? যদি শরিয়া আইন চালু হয়, বিগত বছরের চুরির বিচার করতে করতে আপনার বাংলাদেশের হায়াত শেষ হয়ে যাবে। এই জন্য শরিয়া আইন, এটার জন্য দোয়া করবেন। 2 নাম্বার দোয়া। 3 নাম্বার দোয়া করবেন, বলেন আল্লাহ আমাদের দেশে এমন একজন শাসক আপনি তৈরি করে দেন, যেই শাসক মৌলিক 4টি কাজে গুরুত্ব দিবে। নামাজ কায়েম করা, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই 4টা কাজ করবে যেই শাসক, এই শাসকের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার আকামুস সালাহ, নামাজ কায়েম করা। 2 নাম্বার আতাউয যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করা। 3 নাম্বার আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা। 4 নাম্বার নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এমন 4 গুণওয়ালা সম্পন্ন একজন শরিয়া আইন বাস্তবায়ন করতে পারে এমন একজন নেতা তুমি বানায়া দাও। এই দোয়া করতে মনে থাকবেন ইনশাআল্লাহ।